মাই চ্যানেল, গুড ইভিনিং। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি কোথায়, কোনো এক মেলায়। প্রান্তিককে বলেছি 1 জানুয়ারি বলে কথা, বাড়িতে আমি থাকবো না। প্রান্তিক, কোন মেলা যাচ্ছি? জানি না মেলা। তোমরা কি কেউ গেছো জানি না মেলা? তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রান্তিকের আবিষ্কৃত জানি না মেলা। জানি না মেলা গেছিস কোনোদিন? চল, বেলা মানে 2-3টা ঘুরেছি। আর চল আজকে ড্যাডি তোকে দেখাবি জানি না মেলা। ঠিক আছে, চল লেটস গো। শুজ পরো। সক্স কোথায়? সক্স পরো তাড়াতাড়ি। রোজ অফিস যাও এই ডেকোরেশন দেখতে দেখতে? তুইটি আমাদেরকে ড্যাডি আগে দেখাইনি, এখন ড্যাডি নিজে দেখ রোজ ডেকোরেশন দেখতে দেখতে অফিস যেত। চলো আমিও তোমাদেরকে দেখা। আমি ফার্স্ট দেখছি এই 25-39 সব কেটে যাওয়ার পর। আমাদের কলকাতা দুর্গাপুজো, কালী পুজো, ক্রিসমাস, নিউ ইয়ার সব সময় সেজে গুজে থাকে, তাই না? দুর্গাপুজোর সময় এখানটায় এসেছিলিস, ভুলে গেলি? দেখো ঠেলা, এখান থেকে তো প্রায়ই যাতায়াত করে। না দুর্গাপুজো বললাম তো, সব সময় সেজে গুজে থাকে আমাদের কলকাতা। হ্যাঁ বললাম তো, দেওয়ালি সব সময় সেজে গুজে থাকে। সিটি অফ জয়, সত্যি সিটি অফ জয়। যারা সত্যিকারে এনজয় করতে চায় তো তাদের কলকাতায় থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি আমাদের মতো মানুষরা যারা কলকাতাতেই বর্ন, কলকাতাতেই থাকতে বেশি ভালোবাসি। তুইটি, তোর ভাল লাগে কলকাতায় না বিদেশে বেশি ভাল লাগতো বলতো? সত্যি কথা পরপর পার্টি করছি না, কলকাতাতে বিদেশে থাকতে আমরা পার্টি করতাম, কিন্তু কারোর বাড়িতে এরকম ওপেন এরিয়া অনেক ফ্যামিলি মিলে পার্টি কি আমরা করার সুযোগ পেতাম? হ্যাঁ ওখানেও হয়, ওখানেও তুমি নাইট ক্লাবে যেতে পারবে, কিন্তু সেলিব্রেশনটা কেমন হতো? সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সেগুলো সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমার কলকাতাকে এই জন্য এত ভালো লাগে। সবাই স্টেশনে যেন কালকে কাউন্টডাউন হয়েছে, সব ট্রেনগুলো সব হর্ন বাজিয়েছে 12টা বেজে যাওয়ার পর নিউ ইয়ারে। মানে যারা স্টেশনে থাকে ধরো তারাও সেলিব্রেট করেছে। দুইটি বইমেলায় এসেছে, কিন্তু এখানে ইংলিশ বই পাচ্ছে না, সবই ও তো বাংলা ভালো লাগে। মাথায় ঘোমটা দিয়েছিস কেন? মাথা ঠান্ডা লাগছে। দেখ সব বাংলা, সুইটি সব বাংলা। খুশি খুশি, প্যাকেটে দিয়ে দাও, দিয়ে দাও প্যাকেট। ওইটা দিয়ে ছবি দিল বাইরে, বই নিয়ে। One more birthday gift. তিনি হ্যাপি? কি খুশি দেখো ওর না, বাংলা পড়তো। বাইরে বেরিয়ে মেলা দেখতে এসে কিছু না খেলে হয় বলো? প্রান্তিক চলে গেছে ওইখানে ঝুড়ি কি জানো ঘটি গরম কিনতে, আমি এখানে অর্ডার দিয়েছি মোমো। তুই কি খাবি? বোবা। বোবা ঠান্ডার মধ্যে নাকি বোবা খাবে। আমার জন্য নিয়ে এসছো না নিজে খাবে বলে এনেছো? এ মা, ঠোঙাটা দেখে তো ঠিক ঘটি গরমের ঠোঙা মনে হচ্ছে না। ঠান্ডা ঘটি তাহলে? আর দেখি গরম আছে কিনা ঘটি গরম। একটুখানি দাও। কোনো স্পুন টুন দেয়নি? হাতটা তো যাতা নোংরা। গরম? এটাও নোংরা, এটা পরিষ্কার না। একদম
সবই তো ভেজ নাকি? ভেজ নিলাম, রিস্ক নিচ্ছি। একদম ভেজি খা। এই তুমি এটা একটু খাও। ঘটি গরম। এত থাকবে। ঝাল আছে কি দেখ তো। ফুচকা দেখে তোর মায়ের চোখে জিভে জল চলে এসছে। আরে আগে আমাকে দিয়ে খেতে হয়, তুমি খেয়ে নিলে কেন? দাদা পরে নিচ্ছি, ছোট থেকে নিতে হবে। ঠিক মেলা ঘোরালে ঠিক আছে, কিন্তু আমার না বইয়ের মেলা ঠিক আছে, আমার না মনের মতো মেলা হলো না। পুরান না একটু মানে কি বলতো, মেলা মানে হচ্ছে একটু ঘর সাজানো জিনিসপত্র থাকবে, একটু জামা কাপড় থাকবে। খোলা তোমার? আমার দরজা খোলা। আমার মন চাইছে না যেতে, বুঝেছো, ওই জন্য দরজা খোলা। আমাকে একটা অন্য মেলায় নিয়ে যাবে ড্যাডি? এই লো প্রেসার হয়ে যাবে। ধর এটা টুইটি। আমাকে একটা অন্য মেলায় আজকে না ড্যাডি বল, গঙ্গাসাগরে মেলাতে যাও। গঙ্গাসাগর মেলায় নিয়ে যাবে আমাকে। আমি রিটায়ার করি তারপর নিয়ে যাবে। প্লিজ আমাকে অন্য মেলায় নিয়ে যাবে, ওই বিধাননগর মেলার মতন কোনো মেলা। মেলায় তো নিয়ে গেলাম আগের দিন। সেদিনকে না ভালো করে ঘোরা হয়নি। প্রথমত হিল জুতো পরেছিলাম, তারপর টুইটির বন্ধুর জন্মদিন থেকে পার্টি ছিল, সেটা করে গেছি, সুতরাং খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। মেলায় গিয়ে চাট খেতে পারিনি, ফুচকা খেতে পারিনি, সেটা কি মেলা বলো তো? কিছু কিনতেও পারিনি। টুইটি একটা কি ব্যান্ড হ্যান ত্যান এইসব কিনেছে, ঠিক পোষায়নি। একটু নিয়ে যাবে নেক্সট উইকে, মানে এই তো না যাওয়া যাবে না। আমি কিন্তু রেগে যাচ্ছি, আমি কিন্তু কান্নাকাটি করব। কি হয়, গাড়ি করে এসে বাড়ির সামনে নামে, তো আমরা গাড়িকে ওপরে তুলে দিয়ে আমাদেরকে আবার লিফট করে নামতে হয়। গাড়িকে আমরা লিফট করে ওপরে রাখি, মাথায় করে রাখি গাড়িকে, তাই না? গাড়িকে মাথায় করে রাখি। গাড়ির ভাগ্য ভালো, ভালো বলেছে, গাড়ির ভাগ্য ভালো। আমরা গাড়িকে মাথায় করে রাখি, তাই না টুইটি? হ্যাঁ টুইটি বিন্দাস, কি মজা, পড়াশোনা নিয়ে শুধু ঘুরে বেড়াও। এই আজকে জন্মদিন, কাল হচ্ছে 25, তারপরের দিন পার্টি, ব্যাস আবার ছুটি একদিন শেষ, জন্মদিন। অনুষ্ঠান শেষ, টুইটির এবার পড়া, এবার পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা বলে কথা। এই আজকে দেখো, এই দুটো পাতা আর আমি ফুল, দেখেছিস আমি ফুল। টুইটি গ্রিন। অনেকদিন ধরে একটা জিনিস খুঁজছিলাম, তো পেয়ে গেছি মেলাতে, সেটা তো কিনলামই। হচ্ছে এই লক্ষ্মী পাঁচালি, হ্যাঁ দোকানে পাওয়াই যায়, বাট কেনা হচ্ছিল না, এই আর কি। আর টুইটি কোথায় গেল? টুইটি কি কিনলি? টুইটি কি কিনেছে দেখাচ্ছি। ও টুইটি ফ্রেশ হতে চলে গেছে, ঠিক রে, টুইটি ফ্রেশ হয়ে আসুক, তারপর টুইটি দেখা টুইটি কি কি কিনেছে। এই যে টুইটি, তুমি মেলা থেকে কি কি জিনিস কিনেছো একটু দেখাও। এটা তো প্রথমে হজবরলা। হাজার এটা বইটা সামনেটা দেখা, কি সুন্দর বইটার কাভারটাই কত সুন্দর। বিড়ালটা এই বুড়ো বয়সে হজবরলা পড়বি? হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার, তোমরা কি কেউ লক্ষ্য করেছো? আচ্ছা ঠিক আছে, আর বাকি বইগুলো দেখাও। নেক্সট কি আছে তোমার কাছে? কি ওটা? ভালো করে লাইট পড়ছে, ঠাকুমার ঝুলি। বইটা কি সুন্দর দেখো, কেমন রেড গ্রিন, কি কালারফুল, বইটা দেখেই ভালো লাগছে। দেখো কি ভালো দেখতে, ঠাকুমার ঝুলি। নেক্সট এবারে Next কি? আবল তাবল। এটা আমরা ছোটবেলায় পড়তাম, জানিস, ছোটবেলায় পড়তাম আবল তাবল। আছে। আচ্ছা তাহলে এক হচ্ছে আবল তাবল, এক হচ্ছে টোতল, ঠাকুমার ঝুলি, আর এই হচ্ছে হজবরলা। এই বইগুলোর মধ্যে একটা স্পেশাল ব্যাপার কি আছে? বাংলা। টুইটি বাংলা গল্পের বই কিনেছে। এটা টুইটির কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। টুইটি প্রান্তিক বলেছে তুই এই হজবরলাটা নে, তোকে নিতেই হবে, ও নিয়েছে। তো যাই হোক, টুইটি আগে বহু বই কিনেছে, কিন্তু বাংলা বই কখনোই কেনেনি, তাই না? এই ফার্স্ট টুইটি বাংলা গল্পের বই। তো খুশি দেখো না, দাঁত একেবারে বেরিয়ে আসছে, ওর আনন্দে আনন্দে ধরে রাখতে পারছে না, দেখো। হ্যাঁ, তুই আশমিকা ম্যাডামকে পাঠা যে ম্যাডাম আমি এগুলো কিনেছি।
হাসি আনন্দ পেয়েছে, তুমি একবার দেখো বাংলা বই কিনতে পেরে আনন্দ। এই যে গল্পের বই এত পেয়েছিস, জন্মদিনেও তো প্রচুর গল্পের বই হ্যাঁ পেয়েছি। সেগুলো তো পড়ছি। সেগুলো তো পড়ছি বুঝলাম, তা সেইগুলো দেখ ইংলিশ বই পড়েও যেমন মজা পাস, বাংলা বই পড়েও সেরকমই মজা পাবি। তার থেকে হয়তো একটু এটা খুব বেশি হাসির দেখছি মাঝে মাঝে। পড়া শুরু হয়ে গেছে। আরে বাবা, আজকে টুইটি এই বই নিয়ে কি করে ঘুমাবে, মানে ও বার্থডেতে যে গিফটগুলো পেয়েছিল বইগুলো মাথার কাছে নিয়ে শুয়েছিল। আমি যে তুলে রাখ, একটা বই নিচে রাখ, পড়া হয়ে গেলে আরেকটা পারবি। সেই বই পেরে কমপ্লিট করেছে, পুরো কমপ্লিট, তারপর সেটা র্যাকে উঠেছে। আজকে কি এগুলো মাথায় নিয়ে বসবি শুবি? হ্যাঁ ওই দেখো, মানে দাঁত খুলে পড়ে যাবে রে, ঠাকুমা হয়ে যাবি তখন। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লেটকে যাই করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।